মঙ্গল কাব্য, ধর্ম আছে, সেখানে আত্মা পরমাত্মার একটা সম্পর্ক আছে। একই সাথে ওই মধ্যযুগে কিন্তু আমাদের মধ্যযুগের মুসলিম কবিরা ওনারা নিয়ে এসেছেন ইউসুফ জুলেখা, লাইলি মজনুর মতো কবিতা, যেখানে মানুষ মানুষ প্রথমবারের মতো আবির্ভূত হয়। মানুষের যে বেদনা, মানুষের যে ইমোশন, সেগুলোকে অনেক প্রাধান্য দেওয়া হয়। দেখা গেছে মধ্যযুগে এসে আমরা অনেক অনেক বেশি বাংলা সাহিত্য কিন্তু আমরা অনেক বেশি মানবিক, অনেক বেশি মানুষের জন্য হয়ে উঠেছি। আর সেই যুগেই তো চণ্ডীদাস বলেছিলেন, কি বলেছিলেন? শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আমাদেরকে বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন, এবং উনি যেই ওনার ব্যক্তিগত সম্পর্ক, ওনার চিন্তাধারা, ইউনিভার্সাল থিঙ্কিং, সব কিছুর মাধ্যমে উনি পশ্চিম এবং পূর্বের মধ্যে একটা খুব শক্ত মেলবন্ধন তৈরি করেছেন, যার প্রভাব আমরা এখনো কিন্তু দেখি। এছাড়া ওই সময় আমরা তো পেয়েছি একই সময় জীবনানন্দ দাশের কথায় এসছে, ওনাকে পেয়েছি, আমাদের পল্লী কবি জসীমউদ্দিন, আর তারপরে আমরা সবচেয়ে রবীন্দ্র বলয় থেকে একেবারে ভিন্ন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি বিদ্রোহী কবি নামে সবচেয়ে বেশি পরিচিত হলেও উনি কিন্তু ছিলেন একেবারে ভার্সেটাইল। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কাজী নজরুল ইসলাম ওয়াজ দ্য ভার্সেটাইল পোয়েট। স্যার জানেন, স্যার নজরুল গবেষক, তো স্যারের সামনে থেকে হয়তো আমরা আরও কিছু পরবর্তীতে শুনবো। উনি যেমন গিয়েছেন বিদ্রোহের গান, উনি গিয়েছেন সাম্যের গান, সেকুলারিজম ওনার কাছ থেকেই আমরা দেখেছি। একই সাথে উনি কিন্তু নারীবাদের কথা বলেছেন সেই যুগে। ওই সময় তো জাতিসংঘ ছিল না, ওই সময় তো 2030 ডেভেলপমেন্ট এজেন্ডা ছিল না। সেই যুগে কিন্তু কাজী নজরুল ইসলাম আমাদেরকে নারী কবিতা দিয়েছেন। সেখানে কি বলেছেন? সে যুগ হয়েছে বাসী, যে যুগে পুরুষ দাস ছিল না, নারীরা ছিল দাসী। কতটা উনি আধুনিকতার থেকেও আধুনিক, ওই যুগের থেকে অনেক বেশি এগিয়ে। তা ওই একই সময় কিন্তু ভিন্ন ধারা, ওই একই আধুনিক যুগেই ভিন্ন ধারায় আমরা দেখছি জীবনানন্দ দাশকে, আরও আলাদাভাবে দেখছি পল্লী কবি জসীমউদ্দিনকে। বাংলা সাহিত্যের যে এই যে বিশালতা, এত ডাইভার্সিটি, সেগুলোকে কি আমরা বিশ্ব সাহিত্যে নিতে পেরেছি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া অন্য কোনো কবিকে কি আমরা সেভাবে বিশ্বের দরবারে পরিচিত করতে পেরেছি? পারিনি। সেই